আমাদের এই পাক ভারত উপমহাদেশে বিগত 158 বছর ধরে এই কোরআন সুন্নাহর সহি শিক্ষাধারা এবং কোরআন সুন্নাহর এই চর্চা, যার মাধ্যমে আমরা প্রকৃত ঈমান ইসলাম আমরা লাভ করতেছি, আমরা ঈমান ইসলামের উপরে মজবুতির সাথে থাকতে পারছি, এইটা আমাদের এই কওমি মাদ্রাসার বদৌলতেই সম্ভবপর হচ্ছে। এর বিপরীত দিকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওটা যে সার্বিক শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশরা ওই শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা ছিল, ধ্বংস করে দিয়ে এক শিক্ষা ব্যবস্থা আমদানি করেছিল। সেই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতাই আজকে আমাদের বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা। এটার মাধ্যমে নিজেদের ঈমান ইসলামের উপরে প্রকৃতপক্ষে টিকে থাকা সম্ভবপর নয়। সেই জন্য আমাদের এই বিগত 158 বছর ধরে কওমি মাদ্রাসা, এটা কি প্রত্যেক জামানায় সেই জামানার সরকার, সেই জামানার রাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলা পরিচালনা এবং প্রতিষ্ঠা এগুলা করে আসতেছে, ঠিক না? তারা করতেছে, কারা করতেছে? মুসলমান সমাজ, মুসলমান নারী পুরুষ, আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন ব্রিটিশ এবং ইংরেজদের দ্বারা কবলিত হয়ে, তাদের দ্বারা শৃঙ্খলিত হয়ে, পরাধীন হয়ে নিজেদের দুনিয়া হারাইছেন, কিন্তু ঈমান হারানোর জন্য তারা এক মুহূর্তের জন্য প্রস্তুত হননি। নিজেদের ঈমান ইসলাম হেফাজতের জন্য ওলামায়ে কেরাম মুসলমানদেরকে বলেছেন যে নিজেদের শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থার জিম্মাদারি মুসলিম উম্মাহকেই তাদের কাঁধে তুলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, 1866 সনে মুসলিম উম্মার তাদেরই নিজেদের কাঁধে তুলে দেওয়ার বদৌলতে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা এবং তার পথ চলা শুরু হয়। আর সেই ধারাবাহিকতা আজকেও আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা সরকারি কোনো ধরনের আনুকূল্য, কোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং তাদের প্রভাব থেকে মুক্ত থেকে কোরআন এবং সুন্নাহর এই সহি শিক্ষা দ্বারা মুসলিম সমাজ, মুসলিম উম্মার সার্বিক সহযোগিতার মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে। আগামী দিনেও যদি আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কোরআন সুন্নাহর এই সহি শিক্ষা দ্বারা সঠিকভাবে পৌঁছুক, তারাও কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ লাভ করুক, এই সমাজে কোরআন সুন্নাহর সহি শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকুক, তাইলে আমাদের কর্তব্য হবে বিগত 158 বছর ধরে মুসলিম উম্মাহ যেভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং এর পরিচালনার জিম্মাদারি পালন করছে, আগামী দিনেও এই দায়িত্ব আমাদের কাঁধে ভালোভাবে বুঝে শুনে এই দায়িত্ব আমাদেরকে পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী সাহেব বললেন, আমরা আমাদের প্রত্যেকেই যার যার অবস্থানে বিভিন্ন সমস্যার মধ্যে থাকি আসি, কিন্তু আমাদের কারো ঘরেই আলহামদুলিল্লাহ এখন এই অবস্থা নাই যে ঘরে 3 বেলার জায়গায় 1 বেলা খাইয়া কাটাইতে হয়, এরকম অবস্থা এখনো বাংলাদেশে হয় নাই। হয়েছে নাকি? তাহলে আমরা 3 বেলা খাবো, আর আমাদের এই কোরআন সুন্নাহর শিক্ষা ধারা অব্যাহত রাখার এই কেন্দ্র কোরআনী প্রতিষ্ঠান, এই কওমি মাদ্রাসা, সেখানে খাবার নিয়ে 3 বেলার খাদ্য নিয়ে তাদেরকে পেরেশানির মধ্যে থাকতে হবে, এটা কি আমাদের দায়িত্ব পালন হলো? অতএব আমাদেরকে এই দায়িত্ব পালনে আরো সচেষ্ট হইতে হবে, আরো স্বতঃস্ফূর্ত হইতে হবে, আরো ব্যাপকভাবে এই প্রতিষ্ঠানগুলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে আমি আখিরি নবী, তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি, বিদায় নিয়ে যাব, আমি আমার উম্মতের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি। তার মধ্যে একটা হইল আল্লাহর কালাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, মানুষের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জীবন বিধান সম্বলিত বিধিবিধান যেই কিতাবের মধ্যে আছে সেটা হইল কোরআন। আর দ্বিতীয় হইল এই কোরআনেরই বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোরআনের মধ্যে উল্লেখিত বিধিবিধানের বাস্তব নমুনা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বলা এবং করার মধ্য দিয়ে উম্মতের সামনে যে পেশ করেছেন, তার মজমুআ, তার সমষ্টি হাদিস এবং সুন্নাহ, এটাও আল্লাহ রসুল বলছেন আমি আমার উম্মতের মধ্যে রেখে যাচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন এই দুই জিনিস, কোরআন এবং কোরআনের ব্যাখ্যা এবং তার বাস্তব নমুনা সুন্নাহ, এটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ এর সংরক্ষণের জিম্মাদারি গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে বিগত 1400 বছর, 1450 বছর ধরে এটাকে সংরক্ষণ করে আসছেন, আগামীতেও করবেন। বাকি আমাদের পরবর্তী প্রজন্ম এই কোরআন সুন্নাহর সাথে তাদের সম্পর্ক থাকবে কিনা, এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের।